হে গোবিন্দ, তোমার কাছে আমার মনের খোলা চিঠি। মাতৃগর্ভে থাকার সময় তোমার সাথে আমার প্রায়ই দেখা। তুমি কৃপা করে সব সময় আমাকে দর্শন দিতে। আমি তোমায় বলেছিলাম আমাকে কৃপা করে পৃথিবীতে পাঠাও। আমি পৃথিবীর আলো দেখতে চাই, জড়জগতের আনন্দ উপভোগ করতে চাই প্রভু। আমি তোমায় কথা দিয়েছিলাম পৃথিবীতে আসার পরেই আমি তোমার নাম ভজন করব, তোমার গুণকীর্তন করব। পৃথিবীতে ভূমিষ্ঠ হবার পর আমি আর তোমায় দেখা পাই না। জড়জগতের মোহমায়ায় আবদ্ধ হয়ে তোমাকে ভুলতে বসেছি প্রভু। মায়ার এই সংসারে আবদ্ধ হয়ে জাগতিক ভোগ বাসনায় মত্ত হয়ে তোমাকে ভুলে গিয়েছি। হে প্রাণ গোবিন্দ, এই দুনিয়ায় আসার পর বুঝতে পেরেছি এখানে কেউ কারো আপন নয়। সবাই স্বার্থের জন্য পাশে থাকে, সাহায্য করে, স্বার্থ ফুরিয়ে গেলেই কেটে পড়ে। এত অবহেলা পাচ্ছি যে মানসিকভাবেই ভেঙে পড়েছি। আমার কি গতি হবে দয়াল? জড়জগতের কামনায় বাসনায় আবদ্ধ হয়ে যে ভক্তি পথে অগ্রসর হতে পারছি, কৃপা করে আমায় ভক্তির পথ প্রদর্শন করুন গোবিন্দ। আমি যেন আপনার সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি, সাধু সঙ্গে থেকে যেন তোমার লীলা শ্রবণ করতে পারি। এই অধমকে কৃপা করো প্রভু। তোমার কৃপা বিনে আমার যে আর কোনো গতি নেই প্রভু, সেটা আমি এখন হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারছি। এই জগতে একমাত্র তুমিই আমার পরম মিত্র। তুমি ছাড়া আমাকে আর কেউ উদ্ধার করতে পারবে না। তাই তোমার করুণা আমার ভীষণ প্রয়োজন দয়াল। করুণা করে এই অধমকে তোমার শ্রীচরণে ঠাঁই দাও প্রভু। তোমার শ্রীচরণই আমার একমাত্র শান্তির স্থান। তোমার শ্রীচরণ লাভেই আমার মুক্তি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে।